অ্যাকচুয়ালি বাংলাদেশে যে এখন বর্তমানে 527টা স্পিনিং মিল আছে, অত্যাধুনিক মেশিন, যেখানে সব ধরনের সুতা বানানো হয়। এখন আমাদের কি হয়েছে, সুতা আমাদের কিছু বিদেশ থেকে আনতে হয়, যেমন ধরেন ভারত, চীন, ভিয়েতনাম, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। এটার উদ্দেশ্য বলা হয় যে বিদেশ থেকে আনলে দাম কম, এই জন্য নিয়ে আসে। কিন্তু এগুলোর ভিতরে যে আসল জিনিসগুলো কিন্তু অনেকেই জানে না। আমি আপনাকে দুইটা জিনিস আজকে বলবো, যেহেতু আমার দেশের স্বার্থের জন্য আমাকে বলতে হবে, এবং জনসাধারণ এবং আমাদের পক্ষ এবং তাদের পক্ষ সবাই এটা জানুক। 1 নম্বর হলো যে সুতা আমদানির পিছনে মস্ত বড় একটা গুমর আছে। কিরকম? সেই গুমরটা হলো যে আপনাকে আমদানি করবেন, আপনাকে সুতা আমদানির জন্য তারা এরকম একটা জিনিস করেছে, সেখানে 32% সুতা আপনি ওয়েস্টেজ হিসাবে আনতে পারবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা টি শার্ট বানাতে, সুতা থেকে একটা টি শার্ট বানাতে কি 32% ওয়েস্টেজ হয়? কেউ বিশ্বাস করবে? এটা ছিল 12%। আমার নিজের ফ্যাক্টরি ছিল অ্যাকুরেট ফ্যাশন, দেশ টেক্সটাইল প্রসেসিং, আমি নিট কাপড় বানাতাম। আমি ইন্ডিয়াতে গিয়ে দেখেছি, যেখানে ত্রিপুর একটা জায়গা আছে ভারতের, তারা কাপড় হাতে ডাইং করে রোদ্রে শুকায়, তাদের 9% যায়। আর সেখানে আমাদের 32% বলে আপনি কি করতেছেন, সুতা নিয়ে আসতেছেন, এখানে আপনার 12% যাবে, 20% সুতা বেশি বাজারে বিক্রি করতেছেন, বন্ডের সুতা। উদ্দেশ্য হলো কি, আপনি ও বন্ডের সুতাটা বিক্রি করে লাভ করবেন। এটা তো দেশপ্রেমিক হতে পারে না। আপনি বলতেছেন বাংলাদেশ সুতার দাম বেশি। হ্যাঁ, বাংলাদেশ সুতার দাম বেশি, কারণ আছে। সেটা হলো আপনি যে বিদেশ থেকে যে সুতা আনতেছেন, পার্শ্ববর্তী দেশ থেকে, সেখানে তারা ওইখানে প্রতি কেজিতে ওখানে তারা ইনসেন্টিভ পাচ্ছে নানান রকম নামে। 1 কেজিতে তারা মনে করেন আপনার 20 সেন্টস তারা ওইখানে সরকারের কাছ থেকে পায়, ইনসেন্টিভ পায়, যার জন্য এই প্রাইসটা তারা সস্তা দিতে পারে। কিন্তু আসলে এখন আপনি দেখেন, এই যে বর্তমান বাজার, এখন কিন্তু ভারতের সুতার দাম বেশি আমাদের চেয়ে, উল্টা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কাছে চাচ্ছে, আমরা এতদিন লস দিয়ে বিক্রি করেছি $2.65, তখন ভারতের দাম ছিল $2.65, আমরা এখানে $2.80-85 বিক্রি করছি। এখন ভারতের দাম হয়েছে $3.10-20, আমরা এখন $3। এখন আমাদের কিছু লাভ হচ্ছে, এটা না যে তখন আমাদের লস হচ্ছিল। এখন তারা ওখানে ইনসেন্টিভ কিছু কমাই দিয়েছে, প্লাস ওদের র মেটেরিয়াল দাম বেড়ে গেছে, যার জন্য দাম বাড়াই দিয়েছে। কিন্তু আসল উদ্দেশ্য এটা না। সুতাটা যদি সত্যিকার অর্থে তাদের মূল লাভ হয়েছে এই যে আপনার 20% বেশি সুতা নিয়ে আসে, সেই সুতাটা আবার কি করে জানেন, সেটা কিন্তু এই গেঞ্জি সুতা আনে না। আমাদের হায়ার কাউন্টের, আমরা যে শাড়ি লুঙ্গি বানাই, 80 কাউন্টের সুতা, এই সুতাগুলো নিয়ে আসে, বেশি দামের সুতা আইনা সম্পূর্ণ সুতা বাজারে বিক্রি করে দেয়। এখন আমার কাছে তথ্য আছে, এই মাসে 100 কন্টেনার সুতা ঢুকবে, এই 80 কাউন্টের সুতা, এই বন্ডের মাল বাংলাদেশে, কিন্তু এটা ইউজ হবে না। তাহলে এটা কি হবে? এটা বাজার বিক্রি করবে। বাজারে বিক্রি করার পরে এটা হলো ডিউটি ছাড়া চলে আসলো। বন্ডের অর্থ কি, ডিউটি ছাড়া চলে আসছে না। এই সুতাটা এখন যারা ট্রেডার্স সুতা বিক্রি করে তাদের কাছে যাবে, তারা আমাদের লোকাল তাঁতির কাছে বিক্রি করবে, আর আমার সুতাটা পরে থাকবে, আমি বিক্রি করতে পারবো না, আমাদের স্তূপ হয়ে যাবে। এখন উনি এটা বিক্রি করছে, এটা মার্জিন নিয়ে, প্রতি 1 কন্টেনারে 25 লাখ টাকা লাভ হবে। 100 কন্টেনার যারা দিচ্ছে, প্রতি কন্টেনারে 25 লাখ টাকা মার্জিনে একটা লাইসেন্স দিয়ে দিছে, তুমি সুতাই না বিক্রি করে দাও। ওই মালিক, গার্মেন্টস মালিক যারা, তারা কিন্তু সুতা আমদানি যে অরিজিনাল, ওনারা এগুলো করেন, ওনারা শুধু লাইসেন্সটা বিক্রি করে দেয়। আপনি সুতা ট্রেডার্স, আপনি ওনার কাছ থেকে লাইসেন্সটা কিনে ইম্পোর্ট করবেন। তো এইভাবে তো শুনেন, আপনি দেশের প্রতি যদি মায়া না থাকে, আপনি শুধু একটা ব্যবসা নাম দিয়ে আপনি বন্ডের মাল নিয়ে এসে দেশীয় শিল্পীগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। এটা কি আমাদের দেশীয়, মানে আপনি কি বাংলাদেশি লোক? দেশের প্রতি আপনার মায়া আছে? এত লোভ কেন?